গাইজ আমি আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আগের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও, এবারে ভিডিওটা কেমন হবে তোমরাও আবার জানিয়ে দিও কমেন্টে। তো আজকের ছোটোখাটো একটা পিকনিক আছে, তাই জন্য আজকের জল ফেলা হচ্ছে। তোমাদের সাথে শেয়ার করব কী কী মাছ ধরবে বা কী মাছ দেখাবো তোমাদেরকে। যিনি জাল ফেলছে উনি আমার কাকা হন, তো ওনাকেই বলা হলো কাকা চলো জালটা ফেলবে। তো আমি ভাবলাম যখন আমিও জাল ফেলা দেখবো তো আমারও ভালো লাগে জাল ফেলা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমিও চলে এলাম ক্যামেরাটা নিয়ে। তো এটাই হলো আমার নির্দিষ্ট ব্লগ, তো তোমাদেরকে ওটাই দেখাবো। তো জাল ফেললো, তো চলো তোমাদের ওখানে নিয়ে যাব। ওখানে যাব, গিয়ে দেখবো যে কতটা কি মাছ পড়েছে বা কী মাছ পড়েছে। এই পুকুরে বেশিরভাগ পাঁচ মাছ থাকে বা অনেক বিভিন্ন রকমের মাছ থাকে, কিন্তু বেশিরভাগ পড়ে পাঁচ মাছ। চলো তোমাদেরকে সেটাই দেখাবো। জাল তো দেখতে পাচ্ছ ডুবছে, আর আমার কাকাই সবে জাল টানছে। ততক্ষণ দেখো তোমরা, এবারে আমি যাব। তো চলো যাওয়া যাক আমার সাথে, আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো কি মাছ পড়বে বা কী মাছ ধরবো আমরা, আর কি ফিস্ট করব না করব সেটাও তোমাদেরকে দেখাবো। এটা একটা আমার দাদা, উনি স্নান করছিল, তাই আমি যাচ্ছিলাম বুঝতে পারিনি, তাই ওনাকেও নিয়ে নিলাম ক্যামেরায়। তো দেখতে পাচ্ছ পুরো জাল টেনে নিয়ে চলে এসেছে। কি মাছ ধরে সেটা দেখবো আমরা, বা মাছ আদেও পড়েছি কি পড়েনি জানি না, দেখবো মাছ পড়েছে কি পড়েনি, কারণ জালটা জলে তাই অতটা হয়নি। তো দেখি আমরা যে কী হয়, মনে হচ্ছে পড়েছে, কারণ কাকা বললো মাছ পড়েছে তাই ধরে নিয়েছে। ওই দেখতে পাচ্ছ, হ্যাঁ পড়ে গেছে মাছ, একটা পাঁচ মাছ ওটা, তো তোমাদেরকে ওটাই দেখাবো। কাকাকে বললাম ওপরের দিকে চলে আসতে, কারণ ওপরের দিকে এলে তবে হচ্ছে কি ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো, উনি জালটাও ছাড়াতে পারবে, তাই ওনাকে নিয়ে ওপরের দিকে বেরোবো। তাই চলো ওপরের দিকে যাওয়া যাক। তো আমাদের বাড়ির সামনের দিকটাই যাব, নয়তো এদিকটাই হচ্ছে কি পাড়ার বাড়ি, তো এই দিকটায় অতটা করবো না। চলো বাড়ির সামনের দিকে যাওয়া যাক। চলে এলাম বাড়ির সামনে, এবারে হচ্ছে কি তোমার জাল ঝাড়বে, তো জালটা ঝেড়ে ওটা বার করবে, ওটা আমাদেরকেও দেখাবে। তো তোমরাও দেখো। এটা ছোট বলে এটা নেওয়া হবে না, পরবর্তীকালে আবার ধরা হবে, কারণ ছোট মাছকে খেতে বেশি টেস্ট লাগে না, একটু বড় মাছ ধরলে তাই টেস্ট হবে। দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা মাছ, তোমরা সবাই জানো জ্যান্ত মাছ টাটকাই হবে। তো কাকা দেখাচ্ছে হাত দিয়ে, তো তোমরা দেখো। আর ইনি খুব বিড়ি খেতে ভালোবাসে, তাই বিড়ি ধরে নিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখালো, তোমরাও দেখো। তো একটু ওয়েট করো, কারণ আমার ক্যামেরাটা অসুবিধা হচ্ছে। তো চলে এলাম আবার, দেখতে পাচ্ছ জাল ফাল ঝেড়ে পরিষ্কার করবে, তারপরে হচ্ছে কি পরিষ্কার করে। তো একটু ওয়েট করতে হবে মাছ দেখার জন্য। তো ততক্ষণ এনারা জাল ছাড়াক। তো তোমরা আমাদের গ্রামের চারিপাশটা দেখে নাও, দেখতেই পাচ্ছ এটা আমাদের পুকুর, আর আবার এখানে চলে এলাম, ওইটা আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির চারিপাশটা দেখে নিলে কি সুন্দর গাছপালা ভর্তি। তো অনেকটা দূরান্ত থেকেও তোমরা দেখে নাও। দাদা জাল ছাড়াচ্ছে, দাদা জাল ছাড়ানো হয়ে গেলে তারপরে আমরা যাব পুকুরে, মানে পুকুরের ঘাটে গেলে এবার মাছ ধরবো। মানে আমি ধরবো না, ধরবে কাকা আর দাদা, ওনারা ধরবে, আমি সেটাই তোমাদেরকে ধরে তুলবো দেখাবো বা দেখবে তোমরা। তো দেখে কেমন হয় সেটা তোমরা কমেন্টেও জানিয়ে দিও কেমন লাগছে। আর এই জালে খুব ছোটো ছোটো মাছ আছে, খলসে মাছ, আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার কাদা ঘাঁটতে ভালোই লাগে না একদম। তো চলো কাকা ডাকছে আমাদেরকে, দেখি কীরকম কী মাছ ধরে, ওনারা নামবে মনে হয় পুকুরে। তো চলো পুকুরে যাওয়া যাক। তো এরা দেখো হাসছে আমাকে নিয়ে, মানে হাসি ঠাট্টা করছে, আমি কিছু মাইন্ড করছি না, করুক, আমার যায় আসে না। তো নামছে, এবারে নামলে তারপরে দেখাবো। এখন ঠিক করছে জালের মধ্যে, কাকা সবে নামলো। তো জলটা খুবই ঠান্ডা, কারণ ঠান্ডার সময় তো ঠান্ডাই হবে, তোমরা বুঝতে পারছো। তাও নেমেছে ফিস্টি যেকালে, একটাও মাছ না ধরলে তাহলে ফিস্টিটা হবে বা কী করে হয় তোমরা জানো, বাট আমাদের এদিকটাই একটু বেশি মেনু করে, তাই হচ্ছে কি এরম করলাম। তো দেখতে পাচ্ছ জালের মধ্যেখানে বাড়ি আটকে গেছে, তাই কাকা দাদাকে বললো ছাড়িয়ে দিতে, তাই ছাড়িয়ে দিল দাদা। তো জাল টানা দেবে, এনাদেরকেও একটু দেখালাম। তো চলো জাল টানা দেবে, এবার তোমাদেরকে দেখাবো জাল কি করে টানা দেয়। তো তোমরা হয়তো দেখেছো বা অনেকে দেখেনি, তাই আমি ভাবলাম জাল টানাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তা আমাদের আজকে সন্ধ্যেবেলা একটা পিকনিক হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দাদারা নামছে, ঠান্ডার সময় জলে নামছে, বুঝতেই পারছো কতটা ঠান্ডা, তাও কিছু করার নেই, নামতেই হবে, নয়তো হবে না। তো জালের দড়িটা প্রথম ছেড়ে দেয়, তারপরে হচ্ছে কি হাত দিয়ে মানে ঠিক করে নেয়, গোল টোল করে নিয়ে মনে তারপরে যায়, আমি অতটা জানি না। তো আমি দেখব, তারপরে তো বুঝে তোমাদেরকে বলবো, তাই একটু ওয়েট করতে হবে, কারণ জাল ছাড়াচ্ছে, জাল জড়িয়ে গেছে। তো
তো জাল ছাড়ানো হয়ে গেছে, তাই ওনারা ঠিক করছে, ঠিক করে তারপরে জালটা টানা দেবে। তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে এবারে দেবে, আমি জানি না কখন দেবে, তাও ক্যামেরাটা ধরে রাখলাম, তোমরা দেখো। তো এবার জালটা টানা দেবে মনে হয়, ঠিক করে নিয়েছে অলরেডি, তাই ও এবারে জাল টানা দিচ্ছে, নেমে গিয়েছে পুকুরে। তা আমাদের এই পুকুরটায় অতটা জল নেই, তাই ওনারা হেঁটে হেঁটেই যাচ্ছে, জলটা খুবই ঠান্ডা। আর দেখতে পাচ্ছ জলের মধ্যে জালটা ডুবে গিয়ে টানা দিচ্ছে, কতটা মাছ পড়ে বা কী পড়ে সেটাও তোমাদেরকে দেখাবো। টেনে টেনে নিয়ে যাচ্ছে, পুরো ধার অবধি দেখাবো তোমাদেরকে কী করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও এই জাল ধরাটা তোমরা দেখেছো কি দেখুনি, ঠিক আছে? অবশ্যই দিন আগে মেশিন দিয়ে ছিঁচেছিল, তাই জলটা এতটা কম নয়, তো আমাদের জলটা অনেকটা বড়, তোমরা দেখতেই পাচ্ছ পাশে শুকনো, তোমরা সবই জানো, তাই তোমাদেরকে আর কিছু বলবো না। তো দেখতেই পাচ্ছ ওই দিকটা লাউ শাক আমাদের এদিকে চাষ হয়, তাই ওটা লাউ শাকের চাষ, তোমাদেরকে বলেছিলাম আমাদের গ্রামে অনেক কিছু চাষ হয় যেটা আমি জানি না। তো দেখতে পাচ্ছ, তো তোমরা দেখো কতটা কীরকমভাবে ধরে। আমার কাকা আসছে এদিকে, যতটা সম্ভব দড়িটা ধরতে আসছে, তো দড়িটা ধরে যখন টানবে তখন তোমাদেরকে দেখাবো কিভাবে টানছে। জল তাড়া দিচ্ছে যাতে মাছটা ঢোকে, আর কাকা দড়ি ধরে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কাকা দড়ি ধরে নিয়ে টেনে টেনে আসছে, আর সেদিকে দাদা জল তাড়া দিচ্ছে, মানে মাছ ঢুকবে হয়তো জালে, ওই জন্য তাড়া দিচ্ছে, আমি জানি না, আমি দেখিনি কোনো দিন এরমভাবে জাল ধরতে। তো দেখতেই পাচ্ছ কাকা টানবে এবারে। আমাদের এদিকটায় কোনো ঘাট নেই, আমাদের এমনি যে কাঠ দিয়ে ঘাট হয় ওরকমই ঘাট, তোমরা দেখতে পাচ্ছ। আর জলটা অনেকটা নোংরা, আর জলটা কম বলে তাই বেশি নোংরা। তুমি দেখতে পাচ্ছ দাদা সেদিক থেকে আসছে, তো কাকা এদিকে জাল টানছে, তোমাকে দাদাদেরকে দেখায় কিভাবে জল তাড়ালে মাঝে হয়। তোমরা দেখতে পাচ্ছ কাকা জাল টানছে, তুমি দেখতে পাচ্ছ জাল টানছে, পাতাটা সরিয়ে দিল নয়তো নোংরা হয়ে আছে। তো জাল টেনে টেনে ওপরের দিকে উঠে আসছে। জলটা খুবই ঠান্ডা, আমি তো জানি না, এই জলে আমি হাত দিই না কারণ জলটা খুবই নোংরা, আর আমার একটু নোংরা দেখলে কেমন হয় তোমাদেরকে আর বলবো না। দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর নোংরা। কাকাকে একটু জুমিং করে নিলাম কারণ কাকাই জালটা টানছে, তোমাদেরকে দেখাবো জাল কিভাবে টানে, তোমরা দেখো জাল কিভাবে টানছে। তারপরে ওপরের দিকে উঠে এলে তোমাদেরকে মাছ দেখাবো, আমাদের এখানে প্রচুর পাঁশ মাছ ভর্তি হয়, তোমাদেরকে সেটাই দেখাবো। পাঁশ মাছ হচ্ছে কি কতটা কীরকম কত বড়, এখানে অনেক লোক পাঁশ মাছ খেতে ভালো লাগে, আর আমার মাছটা পাঁশ মাছ সত্যি খেতে ভালো লাগে। তোমরা দেখতে পেলে ও স্কুল থেকে এসে দাঁড়িয়ে আছে, সেই বাচ্চা ছেলেটা পুচকুটা, দেখো জালে মাছ অলরেডি জড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু জুমিং করে দেখায়, দাঁড়াও, তোমরা দেখো মাছ লাফাচ্ছে, একদম টাটকা মাছ। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো টেনে নিয়ে আসলে কতটা মাছ হবে বা কীরকম মাছ হবে, দেখতেই পাচ্ছ জাল ভর্তি মাছ, জাল ভর্তি মাছ। তোমরা দেখতে পাচ্ছ দাদা এবারে হাত দিয়ে টানবে কারণ অনেকটা নিচু, আর কাকা উঠতে পারবে না এক হাতে, তাই কাকাকে নিয়ে নিল। তো ওপরে উঠলে তোমাদেরকে দেখাবো জাল কি করে ঝেড়ে মাছগুলো বার করছে, আর দেখাবো তোমাদের কত বড়টা মাছ, আর কি মাছ কি মাছ ধরেছে, সবই মনে হচ্ছে পাঁচ মাছই ধরেছে। তোমাদেরকে দেখাবো জালে যতটা মাছ ওঠেনি ততটা নোংরা উঠেছে, দেখতে পাচ্ছ জালে কতটা মাছ উঠেছে কত। তো এবারে মনে হচ্ছে মাছ ছাড়াবে, তোমাদের দেখো মাছ কীভাবে ছাড়ায় জাল থেকে বার করে। তো এইগুলো ছাড়াতে পারবে, যে জালের সামনে হয়ে আছে ওটা কিভাবে ছাড়াবে আমি তো জানি না, তো তোমরা দেখো কিভাবে ছাড়াই। দেখতেই পাচ্ছ এটা আমার ছোটো ভাই এদিকে দাঁড়িয়ে আছে, ওটা বৌদি দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ জাল ছাড়ানো হয়ে গেছে, কাকা মাছ দেখাচ্ছে আমাদেরকে, বলছে দেখ, আর এই ছেড়ে দিল তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা দেখো যে মাছটা কেমন দেখতে, এটা পাঁচ মাছ, তোমরা একদিন খেয়ে দেখো, খুব টেস্ট, খেতে খুব ভালোই লাগে। দেখতে পাচ্ছ জালে একদম মাছ ভর্তি, একবার টানা দিতে জালে মাছ ভর্তি হয়ে গেছে, বাট একবার ফেলতে কিন্তু হয়নি, তাই জন্য জাল টানা দিলে বেশি মাছ পড়বে, এটা যে কথাই শুনুন। দুজনে দুদিক থেকে জাল ছাড়িয়ে মাছ বার করে দেখাচ্ছে, কাকা একটা জাল ফেলে দিল, মানে মাছ ফেলে দিল, ওটা ছোট বলে তাই নিল না, কারণ ছোটো মাছের টেস্ট লাগে না, এটা তোমরা খুব ভালো করেই জানো, আর বললাম না তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ ছাড়াচ্ছে, তোমরা দেখে নাও। আর দেখতে পাচ্ছ রাস্তায় কত লোক, মাছ ধরা হলে আমাদের এদিকে অনেক লোক আসে, জানি না কেন, কারণ মাছ ধরা দেখতে খুব ভালো লাগে তাই হয়তো আসে। তোমরা দেখতে পাচ্ছ ছাড়ানো হয়ে গিয়েছে, একজন বলে যে মাছ কিনবে, তাই তেনাকে মাছ দেওয়া হবে না কারণ ফিস্টির মাছ অনেক কম পড়েছে, আজকের বেশি মাছ পড়েনি, কোনো একদিন বেশি মাছ পড়লে তোমাদেরকে দেখাবো। আর এটা জালের ভেতর দিয়ে কি করে বার করে তোমরা দেখো, আমি বুঝতে পারছিলাম না কি করে বার করবে, কাকা বলছিল ভেতর দিয়ে বার করবো জালটা উল্টোতে, তাই জালটা উল্টোবে এবারে, তোমরা দেখো জালটা কিভাবে উল্টোয়, তাই আমি বেশি বক বক করবো না, তোমরা একটুখানি দেখে নাও।
আর ও ওদিকে দেখতে পাচ্ছ মাছ ঘাঁটছে। আর সবে স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী যাচ্ছে, কারণ স্কুল ছুটি হয়ে গেছে। আর ওই পুচকুটা তো জানো কতটা দুষ্টু, তোমাদের আগের ভিডিও বলেছিলাম পুচকুটা অনেকটা দুষ্টু। তোমরা দেখতে পাচ্ছ পুচকু খুব ডেমন, ওকে নিয়ে আর বেশি কিছু বলছি না। তো চলো তোমরা দেখে নাও মাছগুলো কি হচ্ছে বা কেমন করে করব, কাটাকুটি পরে দেখাবো, বাট এখন দেখাতে পাচ্ছি না। কাকা মাছ নিয়ে রাখতে গেল, ওই 3টে মাছ রেখে দিল, তোমরা দেখতে পাচ্ছ। আর এ সবসময় মাছ নিয়ে ঘাঁটতে ভালো লাগে, কিন্তু এই মাছের কাঁটা আছে। তো আমরা এখানেই ব্লগটা শেষ করলাম। আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। খারাপ